হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার ইন্ডিয়ার ব্লগে। এখন আমি আছি কলকাতায় আমি আসছি 2 দিন হয়ে গেছে। আর 2 দিনে আমি কোনো ভিডিও করি নাই, হালকা হালকা করছি বাট ব্লগের মতো কোনো কিছু করি নাই। তো কলকাতায় এসে আমরা একটা মন্দির ঘুরে আসলাম প্রথম দিনই। তারপর হচ্ছে এখন বাইরে দিওয়ালির বাজি ফুটাচ্ছে কিছু। তারপর হচ্ছে আমরা অনেক শপিং করছি, অনেক কিছু কিনছি, আরও কিছু কেনার বাকি আছে। এখানে হচ্ছে কালী পূজা, তো এখানে রাস্তায় রাস্তায় দেখলাম একদম মানে সেরকমভাবে কালী পূজা হয়। এরকম কালী পূজা আমি আর লাইফে দেখিনি। এই গেটটা আসলে সবচেয়ে বড়। এখানে মানে একটু পরপর গিয়ে সব কালী পূজা একটু পরপর ছোটো ছোটো রাস্তায় রাস্তায় হয়। কালকে আমরা যাবো শিলিগুড়ি, আশা করি ভালো করে ভিডিও করব। তারপর আমরা পরশুদিন যাবো দার্জিলিং, যেটা হলো মেইন আমাদের জায়গা ঘুরতে যাওয়ার। কালকে দেখা হবে। কলকাতায় গিয়ে প্রথম দিনই আমরা যাই দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দির থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য মেট্রো করে যাওয়ার প্ল্যান করি। আর মেট্রো স্টেশনে যাওয়ার জন্য একটা অনেক লম্বা ফুটওভার ব্রিজ দিয়ে যেতে হতো। এখানে প্রায় 70টার মতো দোকান ছিল। এখানের একটা দোকানে অনেক রকমের আচার বিক্রি করছিল। বাংলাদেশে মেট্রোয় কার্ড দেওয়া হয়, আর ইন্ডিয়ায় দেখলাম কয়েন দেয়। আর বাকি সব আমার একই রকম লেগেছে। আজকে হচ্ছে ডে 3। আমি এখন শিলিগুড়িতে, পিছনে আমার হোটেল। ট্রিপে আমরা আজকে যাচ্ছি বুদ্ধিস্ট মনিস্ট্রি। এখানে আমরা একদিনই আছি, তো আমরা আজকের মধ্যে যা যা ঘোরা যায় তা ঘুরে ফেলবো। তারপর ঘুরে কালকে আবার যাব দার্জিলিং। তো আজকে এখানে যা যা আছে তা যতটুকু দেখা যায় ততটুকু দেখবো আশা করি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি বুদ্ধিস্ট মনিস্ট্রি হয়তো, কারণ এখানে গাড়ি পাচ্ছি না। এখানে এই রোডে উবার নাই বলা যায়, তাই উবার না পেয়ে আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করে নিই। আর টোটো করেই আমরা যাই বুদ্ধিস্ট মনিস্ট্রি। বুদ্ধিস্ট মনিস্ট্রি থেকে আমরা ঘুরতে যাই একটা মন্দিরে, যেখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই এখানের কোনো ভিডিও নাই। দার্জিলিং যাওয়ার প্রথম থেকে আমার খুব ভালো লাগে, কারণ রাস্তাগুলো এত সুন্দর আর ছোট ছোট ঘরবাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমরা দার্জিলিং যাই মিরিক হয়ে, আর মিরিকের পথ আরও অনেক সুন্দর। আমার মতে সবচেয়ে বেস্ট জায়গা সেটা। সকালে নাস্তা করার জন্য আমরা এই রেস্টুরেন্টটাতে দাঁড়াই। সেখান থেকে নাস্তা করার পর আমরা আবার রওনা দিই দার্জিলিংয়ের জন্য। আমরা হচ্ছে এখন দার্জিলিং হোটেলে যাবার রোডের একটা দিকেই পড়ে মিরিকে আসছি। তো মিরিকে হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক আছে, চিলড্রেন্স পার্কে আসছি এখন। এই জায়গাটা এত সুন্দর, আসার সময় এত মানে সুন্দর সুন্দর ঘর বাড়ি ছোটো ছোটো, এত মানে কি বলবো, আমি এখানে এসে এত খুশি বলতে পারবো না। পার্কটা অনেক সুন্দর, আর আমার হচ্ছে এরকম ঘর বাড়িগুলো এত পছন্দ। এখানে থেকে যাইতে ইচ্ছা করতেছে, মানে এত সুন্দর এখানে এই যে ঘর বাড়িগুলা। ব্লগিং পাই এটাকে ব্লগ এমনি করতেছি, চেষ্টা করতেছি। আর আমরা কিন্তু অনেক উপরে, মানে পাহাড়ের একদম কত উপরে যাই না, এই যে মেঘ দেখা যায় উপরে একদম। বাবা একটু তাড়াহুড়া করতেছে, তাই
চলে যাইতে হচ্ছে আবার। দেখি এবার কই যাই। আমরা এখন যাচ্ছি একটা টি গার্ডেনে। আর এই রাস্তাটা এত সুন্দর যে আমি কিভাবে বলবো, মানে ইচ্ছা করবে যেন পুরো রাস্তাটাই ভিডিও করি, বাট মোবাইল স্টোরেজও শেষ হয়ে যাবে এরকম অবস্থা। ইচ্ছা করবে যেন চলতেই থাকুক রাস্তাটা, না থামুক কখনো, মানে যেতেই থাকি এমন। এই হলো সেই টি গার্ডেন। এখানে আমরা একটা চায়ের দোকানে বসে চা খাই আর একটু কিছুক্ষণ থাকি। আর এটা হলো নেপাল আর ইন্ডিয়ার বর্ডার, মানে চাইলেই হেঁটে হেঁটে নেপাল ঘুরে আসা যায় এরকম। আর তারপরে রাস্তাগুলো এত সুন্দর, মানে কি বলবো, জাস্ট দেখে থাকার মতো। আর এটা হলো নেপালের আরেকটা বর্ডার, যেটা দিয়ে সব গাড়ি নেপালের ভেতর যায় বা ওই দিক থেকে এদিকে আসে। আর এরপর আমরা একটা জায়গায় নামি, আর সেই জায়গাটা এত সুন্দর যে আমি লজ্জা শরম সব বাদ দিয়ে সবার সামনে উল্টা পুল্টা কি জানি বলে বলে মানে ব্লগ করছি। তো সেটাই দেখতে হবে। সুন্দর, এদিকে শুকর চলে যাচ্ছে। ওই যে এটা হচ্ছে নেপাল, আমরা এখন যেখানে আছি মানে এটা নেপালের জায়গা। আর এটা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে একটা মার্কেট যেখানে, আর এগুলো শুকর। এটাই একটা কিউট কুকুর। এটা এত সুন্দর জায়গা, মানে কি বলবো, আরে এটা এত সুন্দর জায়গা। আর এখানে এত কাছে শুকরে, জঙ্গলি শুকর, এগুলা এত কাছে কেমনে যাওয়া যায় যাই না, বাট এত কাছে। আর এটা হচ্ছে নেপাল। আচ্ছা, এত সুন্দর ভিউ। আর এটা হচ্ছে আমি, বৃষ্টি পড়ছে এখানে। পাশ দিয়ে যাচ্ছে। এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু ফোনের চার্জও শেষ। আমার এত খারাপ, ফোনের চার্জ নেই, পাওয়ার ব্যাংকের চার্জ শেষ, সব শেষ। বৃষ্টি শুরু হয়েছে। দোকান থেকে আমরা এখন আসছি ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। আজকে এখানে টিকিটও লাগতেছে না। জায়গাগুলো এত সুন্দর, কি বলবো, মানে মেঘের মাঝখানে। আমরা এখন আমাদের হোটেলের সামনে, মানে হোটেলে আছি। আমাদের হোটেলটা হচ্ছে রামাদা। আর এই ভিউটা
বেস্ট ভিউ এভার। ওকে, আমার দেখা সবচেয়ে বেস্ট ভিউ একটু দেখাই। মানে এর যে সুন্দর ভিউ আমি আর কখনো দেখিনি, মানে এত সুন্দর। আর কিছুক্ষণ আগে তো মেঘ ছিল এই জায়গাটাতে, এই যে এখানে এই জায়গাটাতে ওইদিকে মেঘ ছিল অনেকগুলো, এখন ওইদিকে আসছে হালকা হালকা। জাস্ট মানে কি বলবো, এত সুন্দর জায়গা, থেকে যাইতে ইচ্ছে। মানে থাকতেছি 3 দিন, কিন্তু একেবারে পার্মানেন্ট। এখান থেকে পুরো রোড দেখা যায়, রুমের ভিতরটা দেখা যায়। এটা হচ্ছে আমাদের রুম, এখানে বেড আছে থাকার জন্য, বসার জন্য চেয়ার, বাথরুম, আর শেষ। কিছু লাগার কথাও না, এত সুন্দর ভিউ একটা আছে। আমাদের হোটেলটা দার্জিলিংয়ের খুব ফেমাস একটা এরিয়াতে ছিল, কি একটা জানি বাজার নাম এটার। তো সেখানেই হচ্ছে একটা ইনফরমেশন সেন্টার থেকে আমরা ট্যাক্সি ঠিক করে নিই পরের দিনের জন্য। এটা হলো দার্জিলিং ক্যাপিটাল হল। এটা আমাদের হোটেল থেকে যে একটা বড় ঘড়ি দেখা যাচ্ছিল, সেই বিশাল ঘড়িটা। এখানের ভিতর হচ্ছে পুরোটাই একটা মার্কেট, সব দোকান। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে কেউ যদি বলে যে দার্জিলিংয়ে অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায়, মানে শীতের কাপড় পাওয়া যায় অনেক সস্তায়, অনেক ভালো, তো বিশ্বাস করবেন না। কারণ আমাদেরকে এরকম কিছু মানুষ বলছিল, আর সেটা শুনে আমরা কাপড় নিয়ে যাই নাই, আমি আর আমার মা। তারপর ওখানে গিয়ে দেখি কাপড়ের দাম অনেক বেশি, আর কোয়ালিটিও এতটা ভালো না। আর সেই দিন রাত 4টা বাজে আমরা বের হই টাইগার হিলে যাওয়ার জন্য। কত ডিগ্রি? আরে আরো কম হবে এগুলা, 12 ডিগ্রি। 12 তো ফরিদপুরেই থাকে। টাইগার হিল থেকে 2টা ভিউ দেখা যায়, এক সাইডে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এক সাইডে হচ্ছে সানরাইজ। তো আমি আর আমার বড় ভাই সানরাইজ দেখার জন্য দাঁড়াই, আর আমার বাবা মা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অন্য সাইডে দাঁড়ায়। সেই দিন আমরা সানরাইজ তো দেখি, তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। দুপুরে ভাত টাত খেয়ে এখন আমরা হাঁটতেছি, জায়গাটা অনেক সুন্দর, মানে খুব সুন্দর একটা পথ। আবার এখানে আসন টাইপ করে রাখছে, রোডটা এত সুন্দর, এদিক দিয়ে দেখা যায়। মহাকাল মার্কেটে চলে আসছি আমরা এখন। মানে মেলা হয়েছিল না, ডালটা তো আছে কিনা কি জানে। এরপর আমি আর আমার বড় ভাই হোটেলের চারপাশের কিছু জায়গা ঘুরে দেখি, যেখানে একটা হোটেলে আমরা মোনালিসা দেখতে পাই। এটা হলো মহাকাল রেস্টুরেন্ট, যেটার বাইরে অনেক লম্বা একটা লাইন দাঁড়ানো থাকতো সবসময়, তাই আমরা যাই নাই। আর একদিন ভাবলাম যে এই হোটেলে এমন কি আছে একটু দেখি, এত লম্বা লাইন হওয়ার কারণ কি। আর লাইনে দাঁড়ায় আমরা ওই দিন খাই।
আর খেয়ে বুঝলাম যে এখানের খাবারগুলো খুবই মজা আর প্রাইসটাও অন্যান্যগুলোর তুলনায় খুবই কম, আর সেটার কারণে সবাই এই রেস্টুরেন্ট আসে। ভাত খাওয়ার পর আমরা যাই সেই নিউ মহাকাল মার্কেটে আবার, আর এবার দেখে মনে হচ্ছিল এটা আসলে মেলা, যেটা সে সময় একটা ব্যানার দেখলাম সেটা আসলে এই মেলাটারই ছিল। আর রাতের বেলা এখানে এত ভিড় ছিল যে আমরা চলে যাই। আমরা এখন আসছি এখানে টি গার্ডেনে। জায়গাটা অনেক সুন্দর আর অনেক পাহাড় চড়ে যেতে হচ্ছে, যে এত উপরে আমরা ওই পথ দিয়ে নিচে যাচ্ছি। কত উপরে আমরা, কত সুন্দর ভিউ। আর যেটা দেখার জন্য আমরা 4টা বাজে উঠে আমাদের ঘুম নষ্ট করে টাইগার হিলে গেলাম, সেটা আমরা আজকে এখানে এমনিই দেখতে পেলাম। এই এত লম্বা লাইন হলো রোপওয়ের টিকিট নেওয়ার জন্য। রোপওয়ে হলো মূলত যেটাকে আমরা কেবল কার বলে থাকি। টিকিট নেওয়ার জন্য তো লম্বা লাইন ছিলই, বাট এরপরে ঢুকে আরও 3 ঘন্টা প্রায় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর তারপর আমরা রোপওয়েতে ওঠার একটা মূল্যবান সুযোগ পাই। রোপওয়ে দিয়ে নিচে নামার পর আমরা এখানে একটা স্টপে দাঁড়াই, আর সেখানে আমি আমার 2টা বন্ধু খুঁজে পাই। সেখান থেকে আমরা যাই বাতাসা লুপ। এখানে একটা বাগান আছে আর ছবি তোলার মতো কিছু জায়গা, এটাই। আমরা আসছি এখন একটা জাপানিজ টেম্পলে, এটা হলো সেই টেম্পল। আর এমন টাইমে আসছি যে সানসেট হচ্ছে, তো ভিউটা খুবই সুন্দর। তখন ওখানে অনেক বেশি ঠান্ডা ছিল, তাই আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে। অনেক বেশি ঠান্ডা। ওখানে উপরেও কিছু একটা জানি আছে,
বাট এত উপরে তো আমরা যাবো না। কলকাতার ব্যালকনি থেকে ভিউটা দেখাই। কেন জানি ওটা কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে। সকাল এই ঘড়িটা বাজে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হোটেল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম, তাও এত ক্লিয়ার। আর আমরা 3 দিন দেখছি পুরো এটাকে, কালকেও দেখছি, গত পরশু দেখছি, আজকেও দেখতেছি। এখন আমরা দার্জিলিং থেকে আবার কলকাতায় ব্যাক করতেছি। কলকাতা আসার পরের দিন আমরা যাই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যেটা হলো রবীন্দ্রনাথের বাড়ি। তারপর আমরা যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে আর শেষ হয় 1921 সালে। এটা মূলত ভারতে ব্রিটিশ শাসনের প্রতীক হিসেবে এটাকে রাখা হয়েছে। সেখান থেকে আমরা যাই সায়েন্স সিটি। এখানে একটা মিরর মেজ ছিল যেখানে আমি আর আমার বড় ভাই যাই। এটা তো ঘুরে ফিরে ও হ্যাঁ হ্যাঁ এইদিকেও আছে না? ঠিক আছে নাকি দিকে এই তো আমরা কি এন্ট্রি দিয়ে বেরোচ্ছি নাকি এক্সিট দিয়ে বেরোচ্ছি? এন্ট্রি দিয়ে বেরিয়ে গেছে আমার নাকি? আচ্ছা না ঠিকই আছে একই। এখানে আমরা আরো অনেক কিছু করি যেগুলো সব ভিডিও করা হয় নাই। এই ছিল আমার ইন্ডিয়া ব্লগ, আর আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।